সন্তান জন্মের পর থেকে বাবা মা কতই না ত্যাগ স্বীকার করে। আচ্ছা, একটু চিন্তা করুন তো। সন্তান জন্ম বা তাকে লালন পালন করা বা তাকে বড় করা, এ নিয়ে মানুষের কত ত্যাগ, কত পরিশ্রম। আচ্ছা, একবার চিন্তা করুন তো, এত পরিশ্রম কিসের জন্যে? আসলে কি কারণের মধ্যে রয়েছে? আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আপনাদের দাদা দাদিকে দেখেননি, কিন্তু এই যে আপনার বাবা মা থাকার জন্যে আপনার পরবর্তী জেনারেশন বা আপনি যে আপনার দাদা দাদি সম্পর্কে জানলেন, তাদেরকে না দেখেও তাদের প্রতি একটা যে অদ্ভুত মায়া সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই অস্তিত্ব টিকে থাকার জন্য পশু পাখি থেকে শুরু করে গাছপালা সবাই তার বংশবিস্তার এই পৃথিবীতে রেখে যেতে চায়। আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে অনেকে বলে যে ফসকা বেগুন, অনেকে বলে যে টেপারি বেগুন। এর বৈজ্ঞানিক নাম হলো ফিসালিস আঙ্গুলাটা। তবে এতক্ষণ যে এই কাহিনী বললাম, এর পিছনে কি আমি মিনিং করতে যাচ্ছি একটু লক্ষ্য করেন। এর ফলগুলো যদি আপনি লক্ষ্য করেন, এর ফলগুলো হলো যে একটা বিশেষ ধরনের বায়ুকুঠুরি দ্বারা আবদ্ধ থাকে, যার ফলে পশু পাখি বা কীটপতঙ্গ থেকে এই ফলটা বেঁচে থাকে। এবং আরেকটা মজার ব্যাপার কি জানেন, এই বংশবিস্তার বা তার প্রজন্মকে ধরে রাখার জন্য মহান আল্লাহ দেখেন এই ফলের মধ্যে কি রকম একটা মেকানিজম দিয়েছে। এই যে বায়ুকুঠুরিগুলো যখন পেকে যায় এই ফলটা, তখন এটা অনেকটা হালকা হয়ে যায় এবং বাতাসের মাধ্যমে ঠিক এক স্থান থেকে আরেক স্থানে সহজেই ছড়িয়ে যায়। এই যে মানুষের মতো উদ্ভিদও চায় যে তার বংশবিস্তার বা তার প্রজাতি হাজার হাজার বছর এই পৃথিবীতে টিকে থাকুক।